পরে কথা বলতেছি। পিছন থেকে আমরা ছাগলের পালরে তারাই, গরুর পাল, ভেড়ার পাল, দুম্বার পাল তারাই কিনা? কে তারায়? রাখাল। কে তারায়? রাখাল। একদল রাখাল আল্লাহ পাক রাখছেন, আযাবের ফেরেশতা, যারা রাখাল রূপে থাকবে হাসরের ময়দানে, পিছন থেকে জাহান্নামীদেরকে তাড়াবে, হাঁকাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা অস্বীকারী, যারা বেঈমান, মুশরিক, বেদুইন, যারা নাফরমান, এদেরকে হাঁকানো হবে। কি করা হবে? হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এরপরে এদেরকে তাড়াইতে তাড়াইতে জাহান্নামের দরওয়াজা পর্যন্ত নেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? যাওয়ার পরে দেখবে যে ওদের জন্য সব দরওয়াজা খোলা। জান্নাতের না জাহান্নামের? বুঝতেছেন? জাহান্নামের সব দরওয়াজা খোলা। সামনে কে? ওদের প্রেসিডেন্ট, ওদের মালিক, নাম হলো ইবলিস, শয়তান। প্রতিমধ্যে যাবে, পিছনের যারা তার অনুসারী তারা বলবে, শয়তান তোর কারণে আজকে আমাদেরকেও জাহান্নামে যেতে হচ্ছে। নাউজুবিল্লাহ। শয়তান এবার পিছনে তাকায়, ডানে তাকায়, বাঁয়ে তাকায়, বাঁকা নজরে দৃষ্টি দেয় পিছনে এবং মুস্কি মুস্কি হাসি দেয়। আর শয়তান বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যে আমার অনুসারী হয়েছিলা, দুনিয়ার মধ্যে কি কোনো পয়গম্বর তোমাদের নিকটে যায় নাই? কথা বলেন, আসে নাই? এবার মানুষেরা বলবে, হ্যাঁ এসেছিল। তোমাদের কাছে কি আল্লাহর প্রেরিত আসমানি কিতাব প্রেরণ করা হয় নাই? হ্যাঁ প্রেরণ করা হয়েছিল। ঠিক আছে, শেষ জামানায় কোনো নবী রাসূল জমিনে প্রেরণ করা হয় নাই, তবে কি হযরত উলামায়ে কেরামদেরকে তোমাদের নিকটে প্রেরণ করা হয় নাই? যে উলামায়ে কেরামগুলো কোরআন এবং হাদিসের সঠিক সঠিক ব্যাখ্যাগুলো তোমাদেরকে বোঝায় নাই, তোমাদেরকে বলে নাই ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও জগতের মানুষেরা শোনো, ইন্নাশ শাইতান, নিশ্চয় 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 শয়তান, ইবলিস, কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, জগতের সমস্ত মানবের জন্য প্রকাশ্য দুশমন। ও জাহান্নামী বান্দারা, তোমরা আমি শয়তানকে দোষারোপ করিও না। দুনিয়ার মধ্যে যথেষ্ট মেধা বুঝ শক্তি আল্লাহ পাক তোমাকে দান করেছিল। তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরানোর জন্য অসংখ্য অগণিত পয়গম্বর জমিনে প্রেরণ করেছে, তাও তোমরা বুঝলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো আসমানি কিতাব নাজিল করেছেন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তাও তোমরা বুঝলা না। শেষ জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরামের একটি জামাতকে প্রেরণ করেছেন, যারা গিয়ে কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যাগুলো তোমাদেরকে বুঝিয়েছেন। একমাত্র কারণ হলো এই জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচানো। তোমাদের কান ছিল না, তোমরা শোনো নাই, শুনছো, আমল করো নাই, আমি শয়তানের ইত্তেবা করছো, আজকে তো তোমরা আমার সঙ্গেই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারওয়ান কে? গেটে গেটে একজন করে দারওয়ান থাকবে। জাহান্নামের দারওয়ান বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ও জাহান্নামী বান্দারা, আজকে তো তোমাদেরকে দেখতেছি জাহান্নামের গেটের সামনে অপেক্ষা করতেছো। বলতিছে কে? গেটম্যান, দারোয়ান। ওই জাহান্নামীদেরকে বলবে, আজকে তোমাদেরকে দেখতেছি হে বান্দারা, তোমরা জাহান্নামে প্রবেশ করবা, তবে তোমাদের কাছে কি দুনিয়াতে আলাম ইয়াতিকুম রাসূলুম, কোন নবী রাসূল প্রেরণ করা হয় নাই? তোমাদের কাছে কি কোন নবী রাসূল আগমন করেন নাই? এবং তোমাদের কাছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে করে তোমাদেরকে কি শোনান নাই? প্রশ্ন করবেন।
কি করবেন? শোনার নাই। যদি শুনিয়ে থাকে তাহলে তোমরা আজকে কেন মানো নাই? না মানার কারণে আজকে তোমরাও তো শয়তানের মতো হতভাগার কাতারে চলে এসেছো। তোমাদের ঠিকানা অন্য কোথায় নাই, তোমাদের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে চান? বলেন বলেন, বাঁচতে চান? বাঁচতে চাইলে রোজা রাখতে হবে। আমি বলেছিলাম রোজা এমন একটি হাতিয়ার। কি বলেন? রোজা এমন একটি হাতিয়ার, এই রোজা দ্বারা হাসরের ময়দানে মানুষ জাহান্নামের আযাব থেকে নিজেকে আত্মরক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন না? ও মুসলমান, হাসরের ময়দানে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি স্থির রাখবেন না। জাহান্নামকে বেঁধে রাখবেন ৭০,০০০ শিকল দ্বারা। কতগুলো শিকল? হাসরের ময়দানের শিকলগুলো কি দুনিয়ার লোহার শিকলের মতো? কথা বলেন না? ৭০,০০০ শিকল দ্বারা আল্লাহ পাক জাহান্নামকে বাঁধবেন। এক বর্ণনায় আসছে প্রতিটি শিকলে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য। আর এক বর্ণনায় আসছে শিকলের প্রতিটি কড়ায় কড়ায় ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ও মুসলমান, এরপরেও জাহান্নামকে স্থির করে রাখতে পারবে না। জাহান্নাম একবার যখন হুঙ্কার দিবে খোদার যন্ত্রণায়, তখন আল্লাহর রাসূল বলেন জাহান্নামের একটি করে হুঙ্কারে পুরা হাসরের ময়দান থর থর করে কাঁপতে থাকবে। এতটা ভয়ঙ্কর অবস্থা। জাহান্নাম থেকে বাঁচতে পারবে কারা? যাদের পবিত্র রমজানের 30টি রোজা থাকবে। ঠিক রাখতে পারবেন? কথা বলেন না? আমার কথায় অনেকেই কষ্ট পাচ্ছেন। কষ্ট পেলে করার কিছু চাষটালে খাওয়ার কথা বলেছি, অনেকের কষ্ট লেগেছে। আমি বর্ণনা দিয়ে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিছি শয়তানের কাজ। কথা বুঝে আসছে? কেন শয়তানের কাজ? সেই দিন হাসরের ময়দানে শয়তান আপনাকেই অপরাধী করবে। আপনি দোষ দিবেন শয়তানের ঘাড়ে, শয়তান ঠেলা দিবে আপনার ঘাড়ে। বাঁচার উপায় আছে? বলেন আছে? এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে চান? বাঁচতে চাইলে কি করতে হবে? বলেন বলেন, কি করতে হবে? এবার বলেন রোজা কাকে বলে? শুরুতেই বলছি রোজা পরিচয় দিছি দুইটি বস্তুকে, দুইটি অঙ্গকে তার স্বাদ থেকে বিরত রাখা। এক নাম্বার জিহ্বা। পারবেন না? পারবেন না? কি ইনশাআল্লাহ? 3 দিনের জন্য যাবেন ইনশাআল্লাহ? 40 দিন সময় লাগাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই বলে, কিন্তু সবাই কি যায়? কথা বলেন, যায়? ওই ইনশাআল্লাহ নাকি পাক্কা ইরাদা? আজকের এই পবিত্র জুমা থেকে পবিত্র শপথ হবে আল্লাহর আদালতে। আল্লাহ, আগামীকাল অথবা পরশুদিন রাত্রে সেহরি খাবো, রোজা শুরু হবে, রমজানের শেষ পর্যন্ত একটা রোজারও আমি কি করব না? বেহরমতি করব না। রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমি প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করব। পারবো না ইনশাআল্লাহ? যারা অসুস্থতার কারণে, যারা মাযুর ওযরের কারণে রোজা রাখতে পারবেন না, জোরহাত করে বলি খবরদার, কিন্তু রমজানের পবিত্রতা নষ্ট করা যাবে না। আপনার পাড়াহারের জায়গা আছে, ঘর আছে না? অথবা বড় বড় দিঘি আছে না? পানির 10 হাত নিচে যায় খাবেন, যা খাওয়ার খাবেন, দুনিয়ার কেউ দেখবে না। কথা বলেন না? মালিক দেখবেন না? বিশ্বাস আছে তো আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কাদেরকে বলতেছেন? ইমানদারদেরকে। কাদেরকে? আমরা সবাই ইমানদার না? আমাদেরকে আল্লাহ পাক বলতেছেন হে ওই সমস্ত লোকেরা, হে ওই সমস্ত পুরুষ ও নারীরা, তোমরা কারা যারা আমানু, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা শুনে রাখো আমি আল্লাহ তাআলার স্পষ্ট একটি ঘোষণা। কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজাগুলোকে ফরজ করেছি। সুবহানাল্লাহ।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে পূর্ববর্তী উম্মতদের উপরও আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলাম। কেন করেছিলাম, আজকে তোমাদের উপরও কেন ফরজ করেছি? উভয়টার একটা মাত্র কারণ, তা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করতে পারো, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো, পরহেজগারওয়ালা হয়ে যেতে পারো। এই জন্যই তো বলেছিলাম রমজানের 29 বা 30টি রোজা, প্রতিটি রোজা আমার তাকওয়ার প্রশিক্ষণের জন্য এক একটা হাতিয়ার। কথা বলেন ঠিক না? পবিত্র মাহে রমজানের যে পবিত্রতা রক্ষা করবে, 30টি রোজা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের ইমানদার বান্দা বান্দিরা শোনো। শুনবেন আপনারা? আল্লাহ কি বলতে চান শুনবেন? হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নির্দেশনা দিয়েছেন জমিনবাসীর উপরে, যতগুলো ইবাদত আল্লাহ পাক দিয়েছেন, প্রতিটি ইবাদতের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হাতে লিপিবদ্ধ করার নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, দুইজন সম্মানিত লেখক দ্বয়, একটা তোমার ডান কাঁধে আর একটা বাম কাঁধে রেখে দিয়েছি আমি আল্লাহ তাআলা, যাতে করে তুমি নেক আমল করো আর বদ আমল করো, সঙ্গে সঙ্গে আমার ফেরেশতাগুলো লিপিবদ্ধ করতে পারে। ও জমিনবাসীরা শোনো, তবে আমি আল্লাহ তাআলা চমৎকার একটি নির্দেশনা বলে, চমৎকার একটি ঘোষণা তোমাদেরকে সুসংবাদের মাধ্যমে দান করি। তা হলো আমি আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের বদলা ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করাই, কিন্তু আমার এমন একটি বিশেষ ইবাদত রয়েছে যে ইবাদতের বদলা ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা দিব না। হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে ওই বিশেষ ইবাদতের বদলা আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই জন্যই বলেছেন আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি, পবিত্র মাহে রমজানের যে রোজাগুলো রাখা হয়, এই রোজা এমন একটি ইবাদত যা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্যই হয়। এই কথা বলেন ঠিক না? একজন মুসল্লি মসজিদে আসে, তার অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। কথা বলেন না? আল্লাহর ইবাদত হতে পারে, ঠিক না? আবার লোকজন আমাকে মুসল্লি বলবে, এটাও হতে পারে। আবার জুতা চুরি করার উদ্দেশ্য, কথা বলে না, উদ্দেশ্য মেলা রকম হতে পারে নামাজির। কিন্তু রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে মানুষ দেখানোর কোনো অপশন নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও জগতের ইমানদার বান্দা বান্দিরা শোনো, যেহেতু রোজা এমন একটি ইবাদত, জমিনের যেই জায়গায় তুমি পানাহার করো না কেন, তোমার ভিতরে বিশ্বাস একটি রয়েছে, আহারে জমিনবাসীকে আমি ফাঁকি দিতে পারি, কিন্তু আসমানের মালিক আর সে আজিমের মালিকের চোখে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না। এই জন্যই তো মহান রব বলেন, এই জন্যই এই ইবাদত একমাত্র আমার জন্য, আর যেহেতু লিল্লাহ আমার জন্য এই ইবাদত, এই ইবাদতের বদলা আমি আল্লাহ তাআলা ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। কিভাবে দান করব? 1 নাম্বার পুরস্কার শুনবেন? শুনতে রাজি আছেন? আছেন তো? শোনার পরে রোজা রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ রাখবো। একটু হাতটা তুলে দেখান। আমি চাই এই শিমুলিয়ায় একটা মানুষে যেন রোজা ছাড়া না থাক। কথা বলেন না? সবাই রাখবে রোজা। যারা রোজা রাখবে এদের বদলা দিবেন কে? কথা বলেন কে? আল্লাহ কি ফেরেশতার মাধ্যমে দিবেন নাকি নিজ হাতে দিবেন? আল্লাহর হাত আপনারা দেখেছেন কোনোদিন? দেখা সম্ভব? হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে খুশি করবেন তার বিশেষ কিছু নিয়ামত দ্বারা, যারা রমজান মাসের রোজাগুলোর পবিত্রতা রক্ষা করবে। পারবেন না ইনশাআল্লাহ? 1 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো সেদিন পেরেশানিতে থাকবে। কথা বলেন না? কেমন পেরেশানি?
অল্প না বেশি, কম না বেশি, কি পরিমাণ? অনেক। হাসতেছে আর বলতেছে অনেক, তার মানে ব্যাপার না, তার মানে ব্যাপার না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ব্যাপার কি না? আয়াতের অর্থটা শুনেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম মানুষ দৌড়াবে ভাইয়ের কাছে। কার কাছে? ও ভাই, দুনিয়াতে তোমাকে অনেকভাবে সহযোগিতা করেছি, তুমি খাবার পাও নাই, তোমার বাড়িতে বাজার করে পৌঁছে দিয়েছি। এই কথা বলেন আছে না এরকম? ও ভাই, অসুস্থতার কারণে তুমি কর্ম করতে পারো নাই, আমার কর্মের অর্থ থেকে তোমাকে কিছু দিয়ে সাহায্য করেছি। ভাই গো, আজকের এই ময়দানে মাহশরে কঠিন মুসিবতের সময় আমার সব কিছু ঠিক আছে, আমলের পাল্লায় নেক আমলও ঠিক আছে, মাত্র একটি নেকি শর্ট। কয়টি নেকি? একটি নেকি দিলেই আমার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব। ভাই বলবে নিজের জীবন বাঁচানো নিয়ে আমি ব্যস্ত, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল? কথা বলেন না। এর চাইতে নিমুখ হারাম আর কে হতে পারে? ও উম্মিহি ওয়া আবি, সন্তান যাবে মায়ের কাছে। কার কাছে? ও উম্মিহি, মা অস্বীকার করবে দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল, আমার তো বিয়েই হয় নাই। এত বড় নিমুখ হারাম, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, কত কষ্ট করেছেন, ওই দিন আসরের ময়দানের অবস্থা দেখে সেই মা পর্যন্ত সন্তানের কথা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াবি, বাবার কাছে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর কাছে যাবে স্বামী, স্ত্রী যাবে স্বামীর কাছে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। ধুর পাগল, দুনিয়াতে আমি বিয়েই করি নাই, বউ আসবে কোথায় থেকে? বাবা মা সন্তানের কাছে যাবে, বাবারে দুনিয়াতে তোর জন্য কি না করেছি, কি করেছি পরের হিসাব, তোর জন্য কি না করেছি। কথা বলে না? মা বাবা সন্তানের জন্য কি না করে, সব কিছু করার পরে বলবে বাবারে আজকের এই মুসিবতের সময় একটি নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। ও বাবা, দুনিয়ার সব নাজ নিয়ামতের কথা ভুলে হলেও একটি নেকি দিয়ে আজকে তুই আমাকে সহযোগিতা কর। দূর পাগল, দুনিয়াতে বাবা মা বাবা কই থেকে আসলো আমার? কোথায় যাবেন দেখি বলেন? কে আছে ওই সময় বলেন? কেউ আছে আল্লাহ ছাড়া? কেউ আছে? কেউ থাকবে? আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে পাগল তোরে সব ভুলে যাবে, দুনিয়ার সব আত্মীয় স্বজন, তোর যত আপনজন যাদেরকে তুই আপন মনে করেছিলি সব আপনজন তোকে ভুলে যাবে। কিন্তু ওই দিন তুই যদি পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম হাসরের ময়দানে পেরেশানি তো দূরের কথা, সামান্য পরিমাণ পেরেশানি তোদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে? মহান রব বলেন, ও আমার রোজাদার বান্দা বান্দিরা, যেহেতু তোমাদের কি আমি আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আমার কুদরতি হাতে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করব, এই জন্য আমি আল্লাহ তাআলা সাধারণ মানুষদের মধ্যে পেরেশানির মধ্যে রাখবো না, ওই সমস্ত রোজাদারকে আমি আল্লাহ তাআলা আলাদা করে নিব। ইস, সুবহানাল্লাহ বলে না? আলাদা করে আল্লাহ কোথায় নেবেন? আল্লাহ বলেন অন্য কোথাও না, সেদিন আমার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো জাররা পরিমাণ ছায়া থাকবে। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত পাগল পারা বান্দা বান্দীদেরকে, রোজাদারদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করব। সুবহানাল্লাহ। শুধু ছায়াই দিবেন? আল্লাহ বলেন না রে ও বান্দারা শোন, শুধু ছায়াই দিয়ে তোদেরকে শান্তিতে রাখবো না। ছায়ার কথা কেন আসলো শুনবেন? শুনতে চান? সূর্য আমাদের মাথার উপরে না নিচে? কথা বলেন, কতদের উপরে? কোথায় আছে? কেউ বলে 500,000 রাস্তা, কেউ বলে 500 বছরের রাস্তা। বলতে পারবেন কেউ? আমি বলে দেই, বাড়িতে গিয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, পারবেন না ইনশাআল্লাহ। সূর্য এখান থেকে চতুর্থ আসমানে আছে। কততম আসমান? আসমান কয়টা? 7টা। কয়টা? সূর্য আছে কততম আসমান? চতুর্থতম আসমান।
এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এবং প্রথম আসমান পাড়ি দিতে সময় লাগবে 500 বছর, 1000 বছর গেল। দ্বিতীয় আসমান পাতে আবার 500 বছর, 1500 বছর। দ্বিতীয় আসমান পাড়ি দিতে আবার 500 বছর, 2000 বছর। হিসাব করেন, চতুর্থ আসমানে আছে সূর্যের সময় আমার কম। সূর্য আমাদের কিতাব দিচ্ছে ওই আসমান থেকে উল্টা পিঠ। কোন পিঠ? এটা তালু আসল পিঠ, এটা উল্টা পিঠ। সূর্য উল্টা পিঠ দিয়ে মুখ দিয়ে তাপ দিচ্ছে। চৈত্র মাসের তাপে জমিন কি সোজা থাকে না ফিরে যায়? কথা বলেন না। চৈত্র মাসে মাঠে কাজ করার সময় পানি পিপাসা লাগে, কষ্ট হয়। দুপুর বেলা যদি কেউ ভালোবাসা দিয়ে 1 বোতল পানি নিয়ে যেয়ে দেয়, তার জন্য কতবার দোয়া করবেন? খুশি হন না? মুসলমান ইমানদার, সূর্য চতুর্থ আসমান থেকে তার উল্টো পিঠ দিয়ে তাপ দিচ্ছে জমিনবাসীকে। এই জমিনবাসী হাজার হাজার কিলোমিটার ফাঁক থেকে সূর্যের তাপ সহ্য করতে পারে না, উল্টা পিঠ। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সূর্য আর উল্টা পিঠ দিয়ে তাপ দিবেন। আরে পাগল পারা বান্দারা, সেদিন তো আসমানে থাকবে না, জমিনে থাকবে না। কথা বলে না। আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমার সূর্য আমার হুকুমে সেদিন তার আসল মুখ দিয়ে তাপ দিবে। মুখ আছে সূর্যের 12টি, কয়টি? 12টি মুখ দিয়ে যখন জমিনবাসীকে তাপ দিবে, এবং সেই সূর্য থাকবে প্রতিটি মানুষের মোটম হাত উপরে, মাত্র এতটুকু উপরে। সূর্যের তাপে জমিনগুলো পুড়ে তামা তামা হয়ে যাবে। যে যেই পরিমাণ গুনাহগার নাফরমান, সে পেরেশানিতে ঘেমে ঘেমে, কেউ বা হাঁটু পরিমাণ ঘাম, কেউ বা মাজা পরিমাণ ঘাম, কেউ বা বুক পরিমাণ ঘাম, কেউ বা গোলা পরিমাণ ঘাম, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। তার গুনার বোঝা যত ভারী হবে, হাসরের ময়দানে ঘামের মাত্রা তত বেশি হবে। গুনাহ যত বেশি হবে, হাসরের ময়দানে তার তত পেরেশানি হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও আমার পাগল পারা বান্দা বান্দিরা শোনো, যদি তোমরা আমার পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, শুধু আরশে আজিমের ছায়া নন, ওই ছায়ার নিচে আমার রহমতের একদল ফেরেশতাকে আমি আল্লাহ নিযুক্ত করব, যারা জান্নাতি দস্তরখানা বিছিয়ে জান্নাতের কিছু ফল ফরট এনে দিবে, যেগুলো দ্বারা আমি আল্লাহ তাআলা ওই সমস্ত দুনিয়ায় যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর ভয়ে রোজাকে সঠিক করে আদায় করে পবিত্রতা রক্ষা করেছে, কষ্ট করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, তাদের হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিমের ছায়ার নিচে জান্নাতি খাবার দ্বারা মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। এবার বলেন, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজা রাখা যাবে?